দিচ্ছে, উল্টা দিচ্ছিল, কফিটা দিচ্ছিল হেলিয়ে ভাই। কিছু খাচ্ছে না, টেক্সট করছে গার্লফ্রেন্ডকে। হাই গাইস, হ্যালো গাইস। তো এখন একটু নতুন মুখ দেখতে পাচ্ছেন। উই আর নট ইউজড টু ব্লগিং, আই অ্যাম নট, হি ইজ। তো একদম সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, আর এই ভাই আমাদের ভলিউম আপ ডাউন করতে হেল্প করছে। গাইস, তোমরা আমার থেকে ইন্সপায়ার্ড হও না, আমি একটা প্রফেশনাল ট্রেন ড্রাইভার, তাই আই এম ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং। তোমরা জীবনে বাড়িতেও ট্রাই করবে না, একটু বুঝে না আমি ড্রিঙ্ক করছি তো তাই একটু ভুলভাল বেরিয়ে যাচ্ছে। তোমরা ভেবো না আমরা গরিব, আমরা একটা থেকে সবাই খাচ্ছি না, আমাদের কাছে দু তিনটে ভাই। এটা বলার কোনো দরকার ছিল না ভাই, এটা বলার কোনো দরকার ছিল না ভাই। চারজনের হাতে চারটে ক্যান আছে। হ্যালো গাইস, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? স্টোরেজটা আমরা এখন একটা চা খেলাম গাইস। চাটা খেলে চাটা খেলাম মানে লোকেরা বলে না গাইস লোকেরা বলে হালকা নুন। তুই বলবি, তোর চ্যানেল বলে তুই বলে যাবি, বলতে দে। চাটা এত বাজে খেতে মানে কি করে বোঝাবো, যে যতক্ষণ না খাবে মানে একটা সিপ নেবে সে মানে তাকে বোঝাতে পারবো না, মানে এতটা বাজে ছিল। সো হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। আজকে আমরা এসে গেছি আবার একটা নতুন ব্লগের সাথে, এন্ড আমি আবার ব্লগ করছি 1 বছর পর। আমার চ্যানেলে ব্লগ আসছে 1 বছর পর। লাস্ট ব্লগ এসেছিল জুলাইতে, যেখানে দেখিয়েছিলাম নিবেদনের বাইকের ডেলিভারি ছিল। বাট আমরা এসে গেছি 1 বছর পর আবার একটা নতুন ব্লগেতে। কি নিয়ে? আমরা এখন ফ্রেন্ডস ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি? থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। তাও আমি বলে দিচ্ছি, আমরা যাচ্ছি পুরী। 4 জন মিলে, 4টে বন্ধু মিলে যাচ্ছি। কে যাচ্ছি? এখানে আমি আর নিবেদন তো আছি, মি হিয়ার, নিবেদন হিয়ার, আরও 2 জন যাচ্ছে। কে যাচ্ছে দেখা যাবে, তোমরা নিজেরা দেখতে পাবে, আসুক। আর গাইস, তোমরা হয়তো একটা জিনিস নোটিস করেছো যে ব্যাকগ্রাউন্ডের সাথে তোমরা একটু সিমিলারিটিস পাবে না, অন্য টাইপের ব্যাকগ্রাউন্ড পাচ্ছ, অন্য টাইপের রুম দেখতে পাচ্ছ। কেন এটা কেন হচ্ছে? তোমাদের মনে হয়তো কোয়েশ্চেনটা এটা আসতে পারে। সো বেসিক্যালি কী হয়েছে, আমি আমার বাড়িতে নেই, আমি আমার বাড়ি থেকে লাগেজ ফাগেজ নিয়ে চলে এসেছি নিবেদনের বাড়িতে। কারণ গাড়িতে উঠবো, যে এর বাড়ির সামনে থেকে উঠবো, কারণ 2 জন একসাথে উঠে পড়বো গাড়িতে। সো আমি লাগেজ প্যাক করে এখানে চলে এসেছি, 2 ভাই একসাথে উঠে পড়বো গাড়িতে। তারপরে বাকিটা তোমরা দেখতে পাবে। তোমরা ব্লগে জুড়ে থাকবে। চ্যানেলে অনেকদিন পর ভিডিও আসছে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখবে। তোমরা লাইক করতে তোমরা যত লাইক করবে তত অ্যাক্টিভ থাকবে চ্যানেল। হ্যাঁ মানছি, আমাকে ভিডিও দিতে হবে, ঠিক আছে। যাই হোক, তো চলো চ্যানেলে তোমরা জুড়ে থেকো। এরপরে দেখা হোক। আমরা রেডি হয়ে গেছি, এই যে আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে। এখানে নিবেদনের ব্যাগ, এখানে আমার ব্যাগ, এখানে ওয়েস্ট ব্যাগ, জলের বোতল, সানগ্লাস। দেখা হচ্ছে, আমরা বেরোই, গাড়ি আসুক, উঠি গাড়িতে, তারপরে তোমাদেরকে সব দেখাবো। চলো, টাটা। সো হে গাইস, আমরা উঠে পড়েছি গাড়িতে। আমার পাশে নিবেদন, আর বাকি যারা 2 জন যাচ্ছিল তোমাদেরকে বলছিলাম একটু দাঁড়িয়ে যাও, তোমরা দেখতে পাবে কারা 2 জন যাচ্ছে। বাকি 2 জন হচ্ছে, একজন হচ্ছে এই যে আমাদের মনোজিৎ ভাই, আর একজন হচ্ছে হরগ্রাস। তোমরা দেখেছো, হরগ্রাসের চ্যানেল লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এর আগেও দিয়েছি, বাট তোমরা কেউ যাওনি, আমি জানি। আবার ডেসক্রিপশনে দেওয়া থাকবে হরগ্রাসের চ্যানেলের লিংক। আমার পাশে নিবেদন বসে আছে। আমরা জাস্ট ট্রিপ স্টার্ট করলাম। আমরা এখন ঢুকছি সাঁতরাগাছি। গড়পা থেকে ফুয়েল আপ করবো, ফুল ট্যাঙ্ক ফুয়েল আপ করে গড়পা থেকে আমরা রওনা দেবো হচ্ছে ধুলাগড়ের দিকে। ধুলাগড়ে একটু দাঁড়িয়ে কফি খাবো। তোমরা সব দেখতে হবে, তোমরা পুরো ব্লগটা জুড়ে থাকো। সবে তো শুরু হয়েছে, আবি তো পার্টি শুরু হয়ে গাইস। তো লেটস গো, দেখতে থাকো। এখনো তোমাদেরকে একটু আগে বললাম লাইক করতে, তোমরা এখনো লাইক করোনি, এক্ষুনি করো লাইক, এক্ষুনি। ভিডিওটা পজ করো, স্ক্রিনটা টানো, নিচে লাইক করো, আবার ফুল স্ক্রিন করে আবার দেখো, ঠিক আছে। দেখতে থাকো ভিডিওটা, এনজয় করো। আমরা তো এখন পাম্পে ঢুকি, ফুয়েল আপ করি, তোমরা এনজয় করো রাস্তার সিন, এদিক ওদিক। চলো, টাটা। বন্ধ, সামনে থেকে দিয়ে দেবো, পিছনেও গাড়ি ঢুকেছে, ঠিক আছে, আমি নামছি। সো আমরা এখানে ফুল আপ করি, ফুল ট্যাঙ্ক মারবো। আমাদের এখান থেকে সাঁতরাগাছি থেকে পুরীর ডিস্টেন্স 490 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 500 কিলোমিটার। সো 500 কিলোমিটারই ধরা যাক, 500 কিলোমিটারের জার্নি। ফুয়েল আপ হোক আমাদের এখান থেকে, ফুল ট্যাঙ্ক ফুয়েল আপ করে দেখা হবে। চলো, ফুল হোক। How excited are you?
ऑन अ स्केल ऑफ 1 to 10 8.5 व्हाट्सएप पे तो रिमेनिंग वो जाके हो जाएगा শুনে নিয়েছো তোমরা, বাকি রিমেনিংটা যাকে হয়ে যায়গা, বাকি এক্সাইটমেন্ট বাকি ওখানে গিয়ে হয়ে যাবে। ফুয়েল আপ হয়ে এখান থেকে বেরোনো হবে ধুলাগড়ের দিকে। ধুলাগড়ে একটু দাঁড়িয়ে কফি খাবো আমরা। সব ডিনার করে বেরিয়েছি, রাত্রিরে ডিনার ফিনার করে বেরোনো হয়েছে। সো এখান থেকে ধুলাগড়ে গিয়ে কফি খাওয়া হবে, সিপ মারবো, সিপ মারবো, আর গাড়ি চালানো হবে। ও এখান থেকে চালাক 1 ঘন্টা 2 ঘন্টা চালাক, 2 ঘন্টা পর থেকে আমি হ্যান্ড ওভার নিয়ে নেবো। ঠিক আছে, ধুলাগড়ে গিয়ে দেখা হচ্ছে। সো ফুয়েল আপ ডান। ফুয়েল আপের পরে আমরা আবার জার্নি কন্টিনিউ করলাম। আমরা এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হল্ট মারবো একটা ধুলাগড়ে কফি নেবো, কফি সিপ মারবো, কফি সিপ মারতে গাড়ি চালানো হবে। কেউ ঘুমিয়ে পড়বে না, কারণ রেডবুল তোলা হবে, 2টো করে রেডবুল তুলবো। রেডবুল মানে খুবই এফেক্টিভ, কারণ এর আগে যখন পুরী যাওয়া হয়েছিল গাড়ি করে, মানে লেজিট বলছি, চোখ ঝিমিয়ে যায়। কন্টিনিউ 500 কিলোমিটারের হাইওয়ে জার্নি, তো মানে একভাবে চালাতে না সাইডের কিছু আসে না চোখে, শুধু সামনে রাস্তাই আসে। সো চোখ অলরেডি ঝিমিয়ে যায়। সো রেডবুলটা খেয়ে দেখলাম এত এফেক্টিভ, কোনো প্রমোশন নেই ভাই, কোনো প্রমোট করছি না কাউকে, বাট তাও মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, রেডবুল খেতে গাড়ি চালিয়েছি। সো খুবই এফেক্টিভ, চালাতে খেতে গাড়ি চালিয়েছি, খুবই এফেক্টিভ, তাই জন্যই বলছি। সো 2টো করে রেডবুল তুলবো। সারা রাত্রির জার্নি কোনো অসুবিধা হবে না। জয় জগন্নাথ বলে বেরিয়েছি আমরা, জয় জগন্নাথ, জয় বাবা লোকনাথ। চলো লেটস গো, চলো নেক্সট ডেস্টিনেশন, নেক্সট হল্ট ধুলাগড়। টাটা, চলো। গাড়ির আওয়াজ আসছে। ঠিক আছে, আমরা এই সঙ্গে তোমার গল্প থেকে বেরোলাম। কফিটা খাবো, একটা কাজ কর, এখানে রেডবুল পাওয়া যাবে তো, এখান থেকে তাদেরকে দিয়ে দে। তো গাইজ আমরা ক্রস করে ফেলেছি ধুলাগড় টোল ক্রস করে আমরা দাঁড়িয়েছি কফি খেতে। কফি খাবো এখানে। কফি খেয়ে এখান থেকে সোজা, আর কোনো দাঁড়ানোর সিন নেই, এখান থেকে সোজা বেরিয়ে যাবো পুরীর দিকে। যতটা পারবো ডিস্টেন্স কভার করে নেবো। দেখি এরপরে মন্দির চালাবে কি, আমি বসে পড়বো, দেখি আমি বসে সোজা টান মারবো। কি খাবি, কফি খাবি? এখানে ব্ল্যাক কফি নেই, নরমাল কফি। ওভার দ্য নাইট ড্রাইভ করবো না, কফি গেলে পুরো থ্যাংক ইউ, খাবো না। কি খাবি, কফি খাবি তো? নো কফি খাবি না? আমি একটা কফি খাবো। আর রেডবুল আছে? রেডবুল ঠিক আছে, রেডবুল নিয়ে নেবো। এখানে ব্লগ চলছে, এখানে ব্লগ হচ্ছে। তো গাইস কফি নিয়ে নিয়েছি, চিয়ার্স। এখানে কফি খাচ্ছে। তুমি কি খাচ্ছ সোনা? কিছু না, দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। কফি খাচ্ছে, এ কিছু খাচ্ছে না, টেক্সট করছে গার্লফ্রেন্ডকে। হাই গাইস। জয় বাবা, রক্ষা করো মনিত, রক্ষা করো বলে দাও। জয় মা, জয় বাবা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো হয়ে গেছে হ্যাঁ চল ভেতরে বস। হয়ে গেছে কফি খাওয়া। এবার এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে সোজা অনেকটা ট্রাই করবো, অনেকটা একবারে কভার করে দেওয়া, কারণ এখন আর কোনো দাঁড়ানোর কোনো সিন নেই। দাঁড়িয়ে কফি খেয়ে নিয়েছি, রেডবুল নিয়ে নিয়েছি 2টো। মাঝখানে ঘুম পেয়ে গেলে রেডবুল খাবো আর গাড়ি চালাবো, কোনো চাপ নেই। তো চলো গাইজ, আমি বসবো এবার ড্রাইভিং সিটে, টেনে দেবো একবারে, অনেক যতটা টানা হয় টেনে দেবো গাইজ। তো চলো টাটা, দেখতে থাকো তোমরা। তো গাইজ চলো বসে পড়েছি সিটে। এখান থেকে টান মারবো, যতটা যাওয়া যায়, যতটা এক টানে যতটা কভার করা যায় কভার করবো। আমি বসে পড়েছি ড্রাইভিং সিটে, আমার পাশে আছে কো ড্রাইভারে মনোজিৎ, খালাসি। হ্যাঁ, ড্রাইভিং সিট আর খালাসি সিট, লেটস গো। আর পিছনে হরব্রাক্স, আর এদিকে নিবেদন। অনেক রাস্তা, অনেক দূর। যাবে না, বাজেট ফ্রেন্ডলি একদম। হ্যালো গাইস, তো এখন আমরা কোলাঘাট ক্রস করছি। হ্যালো গাইস। তো এখন একটু নতুন মুখ দেখতে পাচ্ছেন। We are not used to vlogging. So, I am not. He is. তো আমরা এখন জাস্ট কোলাঘাটটা ক্রস করছি। ভাই আমাদের একদম সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, আর এই ভাই আমাদের ভলিউম আপ ডাউন করতে হেল্প করছে। আমি ড্রাইভার, আমার পাশে খালাসি বসে আছে। একদম গাইস, তো দেখতে থাকুন।
আর লাইক না করে থাকলে লাইক করে দেবেন প্লিজ। একটু পরে আমি আসছি। আরেকজন আসবে লাইক চাইতে, কোনো চাপ নেই। আবার দেখা হচ্ছে। গাইস ফ্ল্যাশটা জ্বলে গেছে বলে হাসছে। তো গাইজ আমরা একটু এখানে ছোট্ট ব্রেকে দাঁড়িয়েছি। কি ব্রেক তোমরা বুঝে নাও, এই ব্রেকে দাঁড়িয়েছি একটু। এই ব্রেক হচ্ছে এই ব্রেক। 150 কিলোমিটার পরে একটু স্ট্রেচ নিতে দাঁড়ালাম, একটা সুসু ব্রেক। সুসু ব্রেক, শরীরে সুসু খালি করো। যাই হোক গাইজ, আমরা অনেকটা স্ট্রেচ মেরে দিয়েছি, খড়গপুর ছাড়ি চলে এসেছি। সুসু ব্রেক হলো। নিবেদনের খিদে পেয়েছে, লুচি ফুচি আছে, লুচি ফুচি খাওয়া হবে। তা স্টার্ট করে দে না, খেতে স্টার্ট করে দে। তো এখন খাওয়া দাওয়া হবে একটু, এবারে খাওয়া দাওয়া করবে। একটু খিদে পাচ্ছে বলছে ছেলে পুলেগুলো, লুচি ফুচি খাবে, খাওয়া দাওয়া করে আবার এখান থেকে রওনা দেবো। চল, বাড়ি থেকে আনা হয়েছিল আলুর তরকারি, এটা একটা কিছু আছে, আলুরই কিছু একটা আছে, আলুর 2 রকমের তরকারি, আছে, লুচি আছে। তো এখানে গাড়ির সামনে দাঁড়িয়ে লুচি আর তরকারি খাওয়া হবে, এটা একটা আলাদাই ফিল গাইজ। লাইটের উল্টো দিয়েছিলাম, জানি না। তো এখানে লুচি আর আলুর তরকারি খাওয়া হবে, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। অনেক লুচি আছে, 25-30টা লুচি আছে, খা 25টা খা। আমার বেব আমাকে খাইয়ে দিচ্ছে, তাই তো বেব? ইয়েস গাইস। খড়গপুর আমরা ছাড়িয়ে চলে এসেছি। এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করছি। লুচি আছে, আলুর দম আছে, চাউমিন আছে। তো আমরা একটু হালকা করে পেট্রিকা করে দিচ্ছি এখানেতে হালকাভাবে। তারপরে আবার জার্নি স্টার্ট হবে। আমাদের রাখা আছে। A few moments later. আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি আবার পুরীর দিকে। তো আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, একটুখানি হালকা জিনিসপত্র হালকা করবো বলে, কিন্তু হালকা করার থেকে বেশি আমরা ভারী করে ফেললাম জিনিসপত্র। তো যা হালকা করলাম, লিকুইড হালকা করলাম, সলিড ভেতরে ঢুকিয়ে নিলাম। সবাই মোটামুটি খাওয়া দাওয়া করেছে। ভাই এখন একদম মন দিয়ে গাড়ি চালাচ্ছে খাওয়া দাওয়ার পরেতে। পিছনে মনোজিৎ শিফট হয়ে গেছে, নিবেদন অল মনোজিৎ সেটেল হয়ে গেছে, শিফট নয়, সেটেল একদম। তো মোটামুটি আমরা আবার রাস্তা দিয়ে একদম পুরোপুরি একদম ফুল দমেতে রেডি হয়ে গেছি। এখন মোটামুটি আর দাঁড়াবো না, আমরা একটু টেনে দেবো। তো স্টে টিউন উইথ আস, আমরা আরও জিনিসপত্র আনছি তোমাদের জন্য, আর নতুন নতুন অ্যাডভেঞ্চার, নতুন নতুন জিনিসপত্র আসছে, ঠিক আছে? হাই, তো গাইস আমরা বেরিয়ে পড়েছি আবার খাওয়া দাওয়া করে পুরীর দিকে রওনা দিয়ে দিয়েছি। পুরীর দিকে আরামসে পেট ভর্তি করে আরামসে গাড়ি চালাতে পৌঁছাবো আমরা পুরী। তো যাই হোক, আমরা বারাসরের দিকে যাচ্ছি এখন। বারাসরের পর থেকে আমরা ভালো রাস্তা এক্সপেক্ট করছি না, ভালো রাস্তাই পাবো বারাসরের পর থেকে। কারণ রিসেন্টলি গেছিলাম মার্চে, এই ব্লগটা তোমরা জুলাইতে দেখছো। মার্চে লাস্ট পুরী গেছিলাম। রাস্তা নো ডাউট খুব ভালো রাস্তা পেয়েছি। রাস্তার একটু পিওভি দেখো, আমার পিওভি, ওর পিওভি, সিনেমেটিক দিচ্ছে না, কারণ রাত্রিবেলা সিনেমেটিক দেওয়ার মতো কিচ্ছু নেই। নর্মাল কেটে দেবো, আর গাড়িতে গানও চলছে। সো পুরোটা কভার করলে কপিরাইট খেয়ে যাবে। তো কেটে একটু একটু করে দিচ্ছে, তোমরা এনজয় করো। টাটা। কোনো ব্যারিকেড নেই সন্ন্যতি। হ্যাঁ, তোমরা একটু দেখো সামনের সিনটা কি সুন্দর, আকাশে আলো, নিচে গাড়ির লাইট, সামনে রাস্তা। উফ, কি লাগছে গাইস, কি লাগছে। এরপরে যখন সূর্যটা বেরোবে, সূর্যের আলোতে যখন আমরা পিওভিটা নেব, ভিডিওর পিওভি, এই ঢুকে গেল ক্যামেরা। এই যে তোমরা আরেকটা ইনফো দিয়ে দিই, এই যে উপরে যে ক্যামেরা দেখতে পাচ্ছ তোমরা, এখানে স্পিড লিমিট হচ্ছে 80। যে ক্যামেরা দেখা মানে 80 লিমিট। 80-র উপরে উঠলেই চালান সোজা ফোনে মেসেজ ঢুকবে, 7,000 টাকা করে চালান ঢুকবে। কেস ঢুকবে হচ্ছে নো লাইসেন্সের কেস দেবে, নো লাইসেন্সের কেস দিয়ে 7,000 টাকা চালান দেবে, ঠিক আছে? কাণ্ড হয়ে গেল। ইউটার্ন মারবো বল, ইউটার্ন মারবো বল। গাইস, তোমরা আমার থেকে ইন্সপায়ার্ড হও না। আমি একটা প্রফেশনাল ট্রেন ড্রাইভার, তাই আই এম ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং। তোমরা জীবনে বাড়িতেও ট্রাই করবে না, বাড়িতে ড্রাইভ করা যায় না, তাও বাড়িতেও তোমরা ট্রাই করবে না ড্রিঙ্ক এন্ড ড্রাইভ করার। পিআইটি থেকে ট্রেনিং নিয়েছি, প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে? তাহলে পিআইটি না পিটিআই। আচ্ছা, পিটিআই। একটু বুঝে নাও, আমি ড্রিঙ্ক করছি তো, তাই একটু ভুলভাল বেরিয়ে যাচ্ছে। পিটিআই থেকে ট্রেনিং নিয়েছি, প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অফ ড্রাইভিং স্কুল। আই এম ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং। ইউ গাইস ডোন্ট এভার ট্রাই দিস অ্যাট হোম, নো ফাকিং ওয়ে।
তোমরা যখন দোকানে যাবে, দোকানে গিয়ে যখন এই ড্রিঙ্কটা চাইবে, আমার নাম বলবে বিস্ট 4K, 100 টাকা অফ পেয়ে যাবে তোমরা। আমার দামি তো 100 টাকা বলে ফ্রিতে দিয়ে দেবে, তো ফ্রিতে দিয়ে দেবে পুরোপুরি, তোরা পেটি নিয়ে নাও। আমাকে ইনস্টাতে ফলো করবে, ইনস্টাতে আমাকে ডিএম করবে, আমি রেড বুলের একটা করে কোড দিয়ে দেবো, বাড়িতে পুরো ফ্রিজ দিয়ে যাবে তোমাদেরকে, ঠিক আছে? ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেবে তোমরা। নিবেদন, you want to say something? No, I don't want to add anything. Horcrux and Swarnadev is there. Monojit, you want to say something? No, he's গাইস, তোমরা গাড়ি, যাদের গাড়ি আছে, যারা গাড়ি চালায় তারা খুব ভালো বুঝবে। এমসি করো তোমরা। Guys, তোমরা যারা গাড়ি আছো, গাড়ি আছো। গাইস, সারা রাত্রির ঘুম হয়নি তো একটু ভুলভাল বেরোতেই পারে, তোমরা একটু বুঝে নিও, সাবটাইটেল দিয়ে দেবো নিচে, ঠিক আছে? যাদের গাড়ি আছে, যারা গাড়ি চালাও, তোমরা এই ব্যাপারটা খুব ভালো বুঝবে। তোমরা গাড়িতে এমসি করো, অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট, অ্যানুয়াল মেইনটেনেন্স কার্ড। তো এমসি ইয়ারলি একটা মেইনটেনেন্স কার্ড থাকে। অ্যাকর্ডিং টু আস, এমসির ফুল ফর্ম কি হতে পারে? তোমরা কমেন্ট, এক্ষুনি ভিডিওটা পজ করে এক্ষুনি কমেন্ট করে জানো কি হতে পারে। তোমরা ভেবো না আমরা গরিব, আমরা একটা থেকে সবাই খাচ্ছি না, আমাদের কাছে 2-3টা। ভাই এটা বলার কোনো দরকার ছিল না ভাই, এটা বলার কোনো দরকার ছিল না ভাই। 4 জনের হাতে 4টে ক্যান আছে, দেখে মনে হচ্ছে আমরা সোয়াইপ করছি, কিন্তু করছি না, ঠিক আছে না? এই এটা আমি খেয়ে দেখো ফেলে দিচ্ছি। দেখো ওর কাছে আমার হাতে এখনো আছে, দেখো। তোমরা কিন্তু এটাও ট্রাই করবে না বাড়িতে কখনো। যাই হোক গাইস, দেখো ও খেলো, দেখো আমার কাছে কিন্তু আছে, দেখো তো? এই তুই তো ফেলে দিলি না। আমি তুলে নিয়েছি। ওরে বাবা, ছেঁচড়া ব্লগ ভাই, ছেঁচড়া ব্লগ। অনেক ছেঁচড়ামি হয়ে গেছে গাইস। আমরা এবার আস্তাতে একটুখানি ইন্টারেস্ট দিই। কনফিডেন্স বলতে যাচ্ছি না। তো গাইস, আমরা একটুখানি এবার মন দিই আমরা রাস্তাতে, সবসময় মন দিয়ে চালাচ্ছি। চলো আবার আসছি, আবার যখন ফান করবো তোমাদেরকে আবার নিয়ে আসবো, ততক্ষণ স্টে টিউনড। ও কি লাগছে রে ভাই, সামনের আকাশটা, রাস্তা, ও কি সুন্দর ওয়েদার গাইজ, কি সুন্দর ওয়েদার। ওফ, জাস্ট লুক এট দ্য ক্লাউডস। জল নিলি? না ছিল আমাদের। এরকম ঠান্ডা কি করে হলো? আমাদের ঘর ভেতর থেকেই ঠান্ডা হয়ে গেছে, ইনবিল্ট। ওয়েদারটা হেভি ওয়েদার গাইস, হেভি ওয়েদার। একটু মাঝখানে আবার দাঁড়ানো হলো, একটু চা খাওয়া হবে, একটু সুসু করা হবে। এবার দেখো গাইস, উফ, চা খেতে দাঁড়িয়েছি। টায়ার্ডনেস অতটা হয়নি, রেড বুল খেলাম মাঝখানে, টায়ার্ডনেস এসছে, আসেনি বলবো না, চোখ খুব একটু ঝিমিয়ে গেছে, চোখ ফোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে চা পাতে। হ্যালো গাইস, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? স্টোরেজটা আমরা এখন একটা চা খেলাম গাইস। চাটা খেলে চাটা খেলাম মানে লোকেরা বলে না গাইস, নো সুগার উইদাউট লোকেরা বলে হালকা নুন। তুই বলবি তোর চ্যানেল তুই বলে যাবি, বলতে দে। চাটা এত বাজে খেতে, মানে কি করে বোঝাবো, যে যতক্ষণ না খাবে, মানে একটা সিপ নেবে, সে মানে তাকে বোঝাতে পারবো না, মানে এতটা বাজে ছিল, এক্সপ্রেশনলেস। বল তোর চ্যানেল যা, ওর চ্যানেল তো বেশি বেরিয়ে গেছে। তো গাইস চলো যাওয়া যাক। চা নিবেদন, তুই প্লেলিস্ট করেছিলিস, তুই চালা ভাই, ফোনটা কানেক্ট করে দেখলামই না ভাই, তো প্লেলিস্ট তো তো গাইস চলো বেরোনো যাক, আমরা বেরিয়ে পড়েছি। এবারে নিবেদনের প্লেলিস্ট চলবে গাইস, তোমরা এনজয় করবে নিবেদনের প্লেলিস্ট। কানেক্ট করেছি, এবার কি করবো? তো গাইস চলো আমরা যাই এবার আস্তে করে, হালকা করে। চলো গাইস, তোমরা একটু সামনের ভিউ এনজয় করো, গানের সাথে পুরো গান তো দিতে পারবো না, কেটে কেটে গান দেবো। চলো এনজয় করো, টাটা। এইসব গানগুলোই বলছিলাম, সেই ওজি আগেকার ওজি গান। আহা,
ছোট হয়ে গেছে। একটু এক্সপেরিয়েন্সটা বলো। অসাধারণ লাগছে। যতবার বেরিয়েছি আমরা সকাল থেকে ড্রাইভ করেছি, সকাল থেকে বেরিয়ে রাত্রিরে ঢুকেছি, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। বাট আমরা রাত্রিরে বেরিয়ে যে সানরাইজ হলো, সানরাইজের পরে যে আমরা এন্ট্রি নেবো, সকালে ঢুকবো, এটার একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো খুবই ভালো লাগছে, এক্সপিরিয়েন্স খুবই ভালো। গাইস ভিউটা একবার দেখো, গাইস তোমরা এবার ভিউটা দেখো। উফ, আমরা ওদিক দিয়ে এসেছি, ওদিক দিয়ে এসে পাম্পে ঢুকেছিলাম একটু ওয়াশরুম ফাশরুম ইউজ করার জন্য, বাথরুম ইউজ করার জন্য। বাথরুম গেছে। সানগ্লাসটা দরকার ছিল কারণ প্রচুর রোদ্দুর, খুব বড় সড়ো রোদ্দুর, ভালো করে রোদ্দুর। ওয়াশরুম ফাশরুম হয়ে গেলে একটু চোখে মুখে জল দেবো। প্রচুর টায়ার্ড লাগছে, মানে টায়ার্ড ইন দ্য সেন্স রাত জেগে ড্রাইভ করা, রাত জায়গা একটা আলাদা ব্যাপার, বাট রাত জেগে ড্রাইভ করা একটা আলাদা ব্যাপার। সো যতই হোক একটু তো হবেই, শরীরে টায়ার্ডনেস একটা ব্যাপার থাকবেই। সো পাম্প থেকে ওয়াশরুম ফাশরুম ইউজ করে পিছনে ভিউটা একবার দেখো, কি ভিউ, আহা ভিউ। এখানে একটা ছবি তোলা হবে ইনস্টাতে। আমাকে ইনস্টাতে ফলো করে নাও, ইনস্টা এই যে এখানে আসছে আমার ইনস্টা আইডি, ইনস্টা হ্যান্ডেলটাকে ফলো করে নাও। তোমরা যদি ফলো করে থাকো তাহলে সব আপডেটস পাবে, তোমরা আগে থেকেই আপডেটস পাবে। টায়ার্ড লাগছে, একটু চোখে মুখে জল দেবো, চোখে মুখে জল দিলে ঠিক হয়ে যাবে। চলো, এখানে নিবেদন, এখানে হঠাৎ, আর আমাদের পিছনে হচ্ছে খুব আলাদাই ভিউ গাইস, অসাধারণ। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, কতটা জাস্টিফাই করতে পারছে ক্যামেরাটা, জানি না, আইডিয়া নেই। বাট তাও এত সুন্দর ভিউ হয়েছে, ওই দিকটার ভিউটা দেখো। এটা পাম্পের ওইদিকে কি সুন্দর পাহাড়, এদিকে পাহাড়, আহা আলাদাই লাগছে গাইস। ঠিক আছে চলো, দেখা হোক, টাটা। তো তোমরা লাস্টে দেখলে আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। তো এবার আমাদের মেন স্যার বলে দেবেন কি হয়েছিল। আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, তোমরা দেখলে সব। তারপরে ছবি তোলা হচ্ছিলো, ফটোশ্যুট করা হচ্ছিলো। হঠাৎ করে আমার ফোনে দেখাচ্ছে, আমি চার্জের দিকে খেয়াল করিনি, হঠাৎ করে দেখলাম যে 3% চার্জ, আমাকে দেখাচ্ছে যে 3% ব্যাটারি রিমেনিং। আই ওয়াজ লাইক WTF, এটা কি হলো 3% চার্জ? আর ফোন পুরো আগুন হয়ে গেছিলো, হিট হয়ে গেছিলো। বাইরে মারাত্মক টেম্পারেচার, মারাত্মক, প্রচুর গরম। একটুখানির জন্য বেরিয়েছিলাম, পুরো রোদ্দুরে পুড়ে গেলাম। সো আমি গাড়িতে ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম, চার্জে দিয়ে তাই আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সো আমরা জাস্ট পেট্রোল পাম্প থেকে বেরোলাম, বেরিয়ে আমরা যাচ্ছি এখন ভুবনেশ্বরের দিকে। ভুবনেশ্বর আর মাত্র 55 কিলোমিটার্স রিমেনিং। সো বেশিক্ষণ লাগবে না, ধরছি 1 ঘন্টা মতো লাগবে ভুবনেশ্বর ঢুকতে। সো খুব জোর খিদেও পেয়েছে, খেতে হবে কিছু খাইনি। সেই লুচি খেয়েছিলাম, সেই তখন সূর্যের আলো বেরোয়নি, সূর্যের আলো বেরোনোর আগে ভোজন করেছিলাম, তারপরে খিদে পেয়ে গেছে এখন আমার। সো কিছু খেতে হবে, ভুবনেশ্বর পৌঁছাই, 55 কিলোমিটার যাই, ট্রাভেল করি, তারপরে গিয়ে কিছু পেট ভোজন করা হবে। ততক্ষণ রাস্তার কিছু পিওভি দেখো তোমরা, যেরকম দেখছিলে এতক্ষণ। চলো টাটা। তো গাইস পাম্প থেকে বেরোলাম, পাম্প থেকে বেরিয়ে দেখি একটুখানি এগিয়ে 1 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 1 to 2 কিলোমিটার মোস্ট প্রবাবলি হবে। কি চা খাবে? কারণ আগে যে জায়গাটা চা খেয়েছিলাম খুব বাজে চা ছিল, তোমরা দেখলে কেমন চা ছিল, সল্টেড ওয়াটার চা ছিল। সো যাই হোক, এখানে একদম প্রপার চা খেলাম, খুব সুন্দর চা খেলাম। খিদেও পেয়েছিলো, প্রচুর জোর খিদে পেয়েছিলো। ইডলি খেলাম, চা খেলাম। মনোজিৎ এখন রিফিল হয়ে গেছে, ফুল হয়ে গেছে, মনোজিৎ এনার্জি ফুল হয়ে গেছে। মনোজিৎ গাড়ি চালাচ্ছে এখন, হ্যান্ড ওভার করে দিয়েছে ওকে। আমি যতটা টানা টেনে দিয়েছি, অ্যাভেলেবল ভাই ইজ ব্যাক। ভাই হেভি টেনেছে, ভাই যা টানা টেনে দিয়েছে, ভাই পুরো টেনে দিয়েছে। এবার ভাই লাস্টে 20%টা টেনে দেবে। ভাই সার্ভিস দিয়েছে, এখন ভাইজাগ বেরিয়ে যাবে গাড়ি। হবে তোদেরকে নিয়ে ভাইজাগ বেরিয়ে যাবে। হ্যাঁ ইজি বেরিয়ে যাবে, ভাইজাগ বেরিয়ে যাবে, ইজি হয়ে যাবে। হ্যাঁ আমরা দুজন যা সার্ভিস দিয়ে দেবো, তারপর আরো দুটো এই যে তৈরি হচ্ছে, এ আর সামনে আরেকজন আছে, তৈরি হয়ে যাবে এরা। স্যাট ভাইজাগ সব ইজি হয়ে যাবে, কোনো চাপ নেই। 4টে ড্রাইভার আর গুড় দিয়ে রুটি চিনি চাপ দিয়ে 4টে ড্রাইভার হয়ে যাবে। ভাইজাগ ইজি লং ট্রিপ, কোনো চাপ নেই। তো চাফা খেলাম, ইডলি খেলাম, প্রচুর খিদে পেয়েছিল, ইডলি খেলাম। তারপরে ভাই বললো যে আমি এবার বসছি, তুই রেস্ট নে, স্বর্ণ তুই অনেকক্ষণ চালিয়েছিস, তুই রেস্ট নে। আমি এবার পিছনে চলে এলাম, ফ্যাং তুলে ফ্যাং তুলে বসে আছি। দেখা যাক 20 অব্দি টেনে দেবে। 50 কিলোমিটার ভুবনেশ্বর, 50-এর পরে আর 50 কিলোমিটার পুরী, নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার, 105-10 কিলোমিটার হবে পুরী, ও টেনে দেবে, কোনো চাপ নেই। লেটস গো, চলো। কানেক্ট করে দে ভাই এখন আরো ব্লগ আসবে, আরো ক্লিপস আসবে, ওয়েট।
ওটাকে ডাব্লিউ করাতে কত খরচা? দেখুন গাইস ঘাড় দেখা, দেখুন গাইস ঘাড়টা বেঁকিয়ে গাড়ি চালায়। ওই দেখ একবার বাদিক একবার ডান দিক, ওই দেখ ঘাড়। প্রবলেম আছে। করেছিলাম বিয়ে, রাতে ফুল সজ্জা হলো, তারপর সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে। তো গাইস আর বাকি হচ্ছে মাত্র 48 কিলোমিটার ডেস্টিনেশন পুরী। বাকি 40 আমি কথা বলতে পারছি। করলো খুব এনার্জি দিয়ে দিয়েই বলতে লাগে 48 কিলোমিটার ডেস্টিনেশন। আর এনার্জি নেই গাইস, বুঝতেই পারছো তোমরা, সারা রাত জেগে গাড়ি চালানো, বন্ধুর সাথে আসছি বুঝতেই পারছো। আর মাত্র 48 কিলোমিটার। এটাতেও টেস্ট ফ্রি হবে দাদা, তাই না এটা 3টে ভাগে আসবে। এই তো গাইস ওয়েলকাম টু পুরী। 42 কিলোমিটার। 3 ঘন্টা ঘুমিয়েছে গাড়িতে পদ উল্টে, সারা রাত্রি আমি গাড়ি চালিয়েছি, তারপরেও মালটা এনার্জি লো। আমার এনার্জি এখনো হাই বলবো না, তোমাদের জন্য একটু হাই করতে হয়েছে গাইস। তাই জন্য আমি সানগ্লাস পরে আছি। এখন যদি সানগ্লাসটা খুলি চোখটা আমার ছোট হয়ে গেছে। কেন ছোট হয়েছে? কারণ ঘুমোইনি। আমি সানগ্লাসটা খুলতে পারছি না, এখন খুলবো? বটের মতো চশমাটা কে খুলে নিচের দিকে বলছে বটের মতো চশমাকে। যাই হোক গাইস তোমরা দেখে নিলে ওয়েলকাম টু পুরী, মানে ওয়েলকাম টু পুরী ঢুকে, মানে ওয়েলকাম টু পুরী দেখতে পেয়ে গেছি, মানে আমরা পুরী ঢুকে গেছি। আর 45 একটু কাটো। ও আর কথা বলতে পারছে না, ওকে আর বকাবেন না। লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা কন্টিনিউ হবে। আমি এতক্ষণ ধরে বকছিলাম ওটা বলবোই বলে, বাট এই ছেলেটা 7.5 টাকা ছেড়ে দিয়েছে। চলো গাইস লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। যদি তো ঘুমাতে দাও ওকে এবার একটু, অনেক কন্টেন্ট তুলেছে অনেক, এবার ঠিক করে কাট করুক। দেবো না না হয়ে গেছি গাইজ, আমরা অলমোস্ট এসে গেছি, অলমোস্ট এসে গেছি। আর বাকি হচ্ছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার বাকি, আর 21 মিনিট, জাস্ট 21 মিনিটস লেফট आफ्टर अ लॉन्ग जर्नी, आफ्टर ड्राइविंग सो मच। मी एंड मनोजित भाई ने साथ दिया, गाड़ी चलाया, आज गाड़ी द्वारा भाई चलाया। প্রচুর টায়ার্ড আমরা সবাই, প্রচুর টায়ার্ড আমরা, গাড়ি চালিয়ে টায়ার্ড, ওরা বসে টায়ার্ড। যতই হোক গাড়ি চালাই বা নাই চালাই, একটা জার্নি হচ্ছে না, সবারই টায়ার্ডনেস একটা থাকবে বডিতে। আমাদের হোটেল আগে থেকে বুক করা আছে, আমি বলছি না কি আমি একদম গিয়ে ডিরেক্ট দেখাবো, সব শর্ট আউট হয়ে যাক। আমার গলা তো এখন থেকেই ধরে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে, গলা ডাউন হয়ে গেছে। আমি জানি না যে শুরুতেই আমার গলা এরকম ডাউন হয়ে গেল, গিয়ে কি হবে। ফ্রেন্ডস ট্রিপ বুঝতেই পারছো তোমরা, যাই হোক আমরা বুঝতে পারছি, সবাই বুঝতে পারছে। খুব সুন্দর হোটেল দেখেছি, খুব সুন্দর সুইমিং পুল আছে, প্লাস ওয়াটার পার্ক আছে, বাচ্চাদের জন্য প্লে এরিনা আছে, গার্ডেন এরিনা আছে, সব টাইপেরই। রুমগুলো বেশ স্ট্যান্ডার্ড রুম লাগলো, ভালো লাগলো। কত কি ভাড়া না ভাড়া সব গিয়ে বলবো, আগে সব শর্ট আউট হয়ে যাক। হোটেলের নাম, রুম কীরকম কী দেখিয়ে দেবো, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। তাও যাই গিয়ে A to Z সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। আর যদি হোটেলটা ভালো লাগে তোমরা চেক আউটও করতে পারো, সব দিয়ে দেবো। আগে আমরা যাই, আগে আমরা স্যাটিসফাই হই। যদি আমাদের স্যাটিসফ্যাকশন ফুলফিল হয়, আমি তারপরে তোমাদেরকে রিকমেন্ড করবো। সো দেখতে থাকো তোমরা, আসতে পারো নাও আসতে পারো, তোমাদের ইচ্ছা। খুব খারাপ ছিল, আমি দিয়ে দেবো ভাই। কিন্তু আমার কাজ লোককে হাসানো, তোমরা যদি না হেসে থাকো সেটা তোমাদের দোষ। তো চলো গাইস আমরা চেক ইন করি, রিসেপশনে যাই, সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। ভাই হোটেলের সামনে গিয়ে এটা বল, সবকিছু তোমাদের জন্যই, তোমাদেরকে হাসাবো বলেই, যাতে তোমরা একটা ছোট লাইক পাই আমরা। এইটা হচ্ছে মেন অ্যাচিভমেন্ট, তোমরা লাইক করে দাও গাইস। ভিডিওটা এক্ষুনি পজ করো, লাইক করে দাও। আমি জানি আমি 4 বার বলেছি লাইক করতে, নিবেদন আমার ভাই 2 বার বলেছে লাইক করতে, তাও তোমরা লাইক করোনি। হ্যাঁ কেউ কেউ করেছো, কেউ কেউ করনি, যারা করোনি এক্ষুনি করে দাও সেট করে। ভিডিওটা করাটা বন্ধ করবি भाई गाइस जलते हैं ये लोग, जलते हैं मेरे से। আমি কন্টেন্ট বানাচ্ছি না, জ্বলছে আমার পাশে বসে ভাই। চলো গাইস দেখতে থাকো, এই নিয়ে 4 বার বললাম, তাও দেখতে থাকো। চলো টাটা।
সো হয়ে গাইজ আমরা হোটেলে এসে গেছি, চেক ইন হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম আগে থেকে হোটেল বুক করে রেখেছিলাম। একটু ভেতর দিকে হোটেলটা বুক করেছি কারণ বাইরের দিকে কোনো হোটেল নেই। হোটেল থাকলেও প্রচুর হাই রেটস বলছিল। আশেপাশের এরিনাগুলো একটু দেখাই। লাইক ওইখান দিয়ে এন্ট্রি, ওই দিক দিয়ে আমরা ঢুকেছি, দিক দিয়ে এন্ট্রি হয়েছি। এদিক দিয়ে এন্ট্রি হয়ে আমরা গাড়ি রেখেছি এখানে একটা গাড়ি আছে আর আমাদের গাড়িটা ওইদিকে রেখেছি। সো বেসিক্যালি এইটা হচ্ছে কিডসদের জন্য একটা ছোট্ট সুইমিং পুল, এদিকটা কিডসদের ছোট্ট সুইমিং পুল, এইখানটা আছে হচ্ছে রেন ড্যান্স টাইপের, আর ওদিকটা আছে ওয়াটার পার্ক। এটা হচ্ছে ওয়াটার পার্ক টাইপের না, ওয়াটার পার্কই এটা। কিডসদের জন্য ওয়াটার পার্ক, ওটা একটু বড়দের জন্য একটু ডেপথওয়ালা ওয়াটার পার্ক। আমার কথা জড়িয়ে যাচ্ছে, সারা রাত্রির জেগে এখনও অবধি রেস্ট নিইনি, এখনও অবধি রুমে ঢুকিনি বলবো না, রুমে ঢুকেছি বাট এখনও চেঞ্জ করিনি। রুমে ঢুকে জাস্ট লাগেজ রেখেছি। তোমাদেরকে রুম ট্যুরসও দেবো। এইটা এই যে দূর থেকে দেখাই, এটা হচ্ছে বড়দের প্লে এরিনা, সুইমিং পুল ইনক্লুডেড। ওইদিকে সুইমিং পুল আছে আলাদা করে, এটা হচ্ছে ওয়াটার পার্ক। এদিকে একটা ছোট্ট গার্ডেন টাইপের আছে, আর এটা হচ্ছে লম্বা এরিনা, লম্বা রুম। এগুলো হচ্ছে লম্বা রুম। তো ট্রিপল বেডের তোমাদেরকে দেখাই সামনে গিয়ে লাস্টে। সুকাদেব ভবন, এই যে এটা হচ্ছে আমাদের রুম 206। চলো তোমাদেরকে রুম ট্যুর দিই। এটা হচ্ছে প্রথম গেট খুললাম, প্রথম দরজা খুলে এখানটা হচ্ছে পার্টি এরিনা টাইপের আছে, এখানটা হচ্ছে পুরো পার্টি টাইপের, আর এইখানে হচ্ছে ওয়াশরুম। জুতো খুলছি আমরা, জুতো খুলে মেন রুমে ঢুকছি। এই হচ্ছে মেন রুমের এন্ট্রি। এখানে হচ্ছে একটা ডাবল বেড আছে যেটাতে 3 জন হয়ে যাবে, আর একটা হচ্ছে আমাদের এখানে সিঙ্গেল বেড আছে, যেটা ট্রিপল বেড বলছিলাম। এটা ডাবল বেড হিসাবে আর এটা সিঙ্গেল বেড হিসাবে। সিঙ্গেল বেডে হরক্রাক্স হবে, আর ওই ডাবল বেডে আমি, নিবেদন আর মজিদ 3 জনে শুয়ে পড়বো। যাই হোক গাইজ, তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিয়েছি। সো তোমাদেরকে বাইরের জায়গাটা দেখিয়ে দিলাম। ব্লগটা মোটামুটি অনেকটাই বড় হয়েছে, এইখানে পার্ট 1টা শেষ করা উচিত আই গেস। পার্ট 2টা এরপর থেকেই তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানে একটা মিররও আছে, চুল হাই বড় বড় চুল। সো একটু ফ্রেশ হবো, ওয়াশ করবো নিজেকে, ফ্রেশ হবো। একবার ড্রেস চেঞ্জ করে আমরা সুইমিং পুল কস্টিউম পরে নেবো। সুইমিং পুলের কস্টিউম পরে নিয়ে চিল করবো, খাওয়া দাওয়া করবো, একবারে সুইমিং পুলে ঝাঁপ করে দেবো। আপাতত পার্ট 1টা, ব্লগের পার্ট 1টা এখানে শেষ করছি গাইজ। রাস্তার জার্নি দেখলে তোমরা, হোটেল চেক ইন দেখলে, চেক ইন অবধি থাক পার্ট 1টা। পার্ট 2 দেখার জন্য তোমরা চ্যানেলে জুড়ে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। পার্ট 2 খুব জলদি আসবে, তোমরা ওয়েট করে থাকো। নোটিফিকেশন বেলটা টিপে দেবে, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার পরে তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে, ওয়েট করতে হবে না। সো যাই হোক, পার্ট 1 এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টিল দেন ওয়েট ফর দ্য পার্ট 2। টাটা গাইস, সাইনিং আউট।